তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায় আর আশীর্বাদে। বন্ধুরা, আজকে আমি করেছি শীতকালীন সবজি, পাঁচমিশালি সবজি করেছি গুঁড়া চিংড়ি দিয়ে। সেটা এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি সবজি, শীতকালীন সবজি চিংড়ি মাছ দিয়ে গুঁড়া চিংড়ি। দারুণ এক রেসিপি হয়, তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, আগের থেকেই দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেল ব্যবহার করি, তাই সরিষার তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। আমি ছোট চিংড়ি আর বড় চিংড়ি দুটোটা মিক্স করে নিয়েছি। দিয়ে দিয়েছি চিংড়িগুলো। দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ হলুদ। হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। চিংড়িগুলোকে আগে একটু ভেজে লাল করে নিব। দেখো চিংড়ির কালারগুলো সেই হয়েছে। দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি আর একটু ভালো করে নেড়ে মিক্স করে দিব। আমি সমস্ত মশলাগুলো আর চিংড়িগুলোকে সবগুলো একসাথে মিক্স করে একটু সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি, দেখো আমি এখানে সমস্ত সবজি নিয়েছি। তোমাদের যার যেমন ভালো লাগে সে তেমন সবজি তোমরা ব্যবহার করতে পারো। আমি কিন্তু দেখো এখানে অনেক কালারের সবজি নিয়েছি, যা খেতেও দারুণ লাগবে আর দেখতেও দারুণ লাগবে। একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। আর আমি সমস্ত যেসব সবজিগুলো আগে একটু সিদ্ধ হতে সময় লাগবে সেই সবজিগুলোই আগে দিয়েছি। আমার আরও কিছু সবজি আছে যেগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সেগুলো আমি আলাদা করে রেখেছি, সেগুলো একটু পরে দিব। আগে যেসব সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলোই আগে দিয়ে দিয়েছি। নেড়ে মিক্স করে দিয়েছি। আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম আবার কিছুক্ষণ পর। আবার একটু দেখো আমার সবজি থেকে কত জল বেরিয়েছে, কারণ আমি এটা একটু স্লো ফ্লেমে ভাপ দিয়ে মানে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি, সেজন্য অনেক জল বেরিয়েছে। আবার একটু নেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য। ফিরে এলাম আবার কিছুক্ষণ পর। দেখো আমি কিন্তু একটু জলও দিইনি, দেখো মানে এত জল বেরিয়েছে। বন্ধুরা, এই ছোট ছোট চিংড়ি দিয়ে সবজি খেতে কিন্তু দারুণ টেস্ট। তোমরা একবার হলেও ট্রাই করো, আমার কিন্তু খুব ভালো লাগে। আমার সবজিটাতে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়েছি, বেশি জল দিইনি। এই যে দেখো এখানে যেসব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি সেসব সবজিগুলো আমি পরে দিয়েছি। আমার সমস্ত সবজিগুলো হয়ে যাওয়ার পর, কারণ ফুলকপিটা তো অনেক তাড়াতাড়ি হয়, কারণ একদম গলে যায়, সেজন্য ফুলকপিটা একদম পরে দিয়েছি। ফুলকপি, বরবটি আর শিমটা পরেই দিয়েছি। এবার একটু দোটা ধরে স্ট্যান্ড ধরে আমি এটাকে নেড়ে দিব। ভালো করে মিক্স করে দিব আবার। কারণ বন্ধুরা, সবজি কিন্তু অল্প রান্না করা যায় না, একটা একটা নিলেও কিন্তু অনেক বেশি হয়ে যায় কোটার পরে, সেটা তোমরা অনেকেই জানো।
আবার একটু ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার সবজিটা দেখো প্রায় স্টিম হয়ে গেছে, দেখো একদম কমে অল্প একটু হয়ে গেছে, বেশি হয়নি। দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ি, একটু এখানে ধনেও আছে, ধনে আর জিরে দুটোটা মিক্স আছে। আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য একটু গোলমরিচের গুঁড়ো, কারণ তাহলে সবজিটা ঝাল ঝাল হবে, খুবই ভালো লাগবে। সেজন্য একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, নেড়ে মিক্স করে দিয়েছি। আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, পাঁচমিশালি সবজি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ধনেপাতাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই প্রায় রেডি পাঁচমিশালি সবজি চিংড়ি দিয়ে। বন্ধুরা, তোমরা কারা কারা সবজি খেতে পছন্দ করো অবশ্যই আমায় কমেন্ট করে বলো। আর যারা কে কোথার থেকে দেখছো সেটাও আমায় কমেন্ট করে বলো, তোমরা কে কোথার থেকে দেখছো, আমার ভিডিওগুলো কেমন হয় সেটাও বলো। বন্ধুরা, আমার রেসিপিটা পুরো হয়ে গেছে একদমই। দেখো পরিবেশন করেছি, দেখো ধোঁয়া উঠছে, খুবই ভালো লাগছে। বন্ধুরা অবশ্যই বলো আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। এই বৃদ্ধ মায়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর সব শেষে বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, কারণ সুস্থতাই হচ্ছে পৃথিবীতে সর্বসুখের